হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিছুক্ষণ আগে একটা ব্লগ আপলোড করেছি, আর এই ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। মনে হলো যে আজ সন্ধেবেলা থেকে শুরু করে দিই, কাল সকালের অপেক্ষা করে কী বা লাভ। তাই আজ সন্ধে থেকেই তোমাদের জন্য এই নতুন ব্লগটা শুরু করে দিলাম। তো আমি একটু সিরিয়াল দেখছিলাম, মারা গেছে আজকে আমার সেজো পিসির বাড়ি, একটু দরকার আছে তাই জন্য। তো আমি যেন এখন একটু একাই আছি বাড়িতে, বাবাও নেই, বাবাও বাইরে চলে গেল, ভাইও নেই, বাইরে গেছে। তো ওই জন্য আমি বাড়িতে বসে বসে কি করব, একটু টিভি দেখছি। মানে একটু আগেই আমি একটা ভিডিও আপলোড করেছি, ওই 6টা ওইরকম, আর একটু পরে আমি লাইভ করব 8টার সময়। দেখা যাক এইটাও কি হয়। মানে লাইভ করব বলতে ভেবেছি তো আজকে যে লাইভে আসবো, এরপর বলেও মানে পোস্ট করিনি, কিন্তু আমি আমার ব্লগে বলেছি। তো এবার দেখা যাক। তো দেখি টিভি, একটু পরে আবার দেখা হচ্ছে। তো লাইভ করার পর একটু বৌদির সাথে গেছিলাম হাঁটতে, আর তারপর দেখছিলাম এখানে হচ্ছে কীর্তন, তাই সেটা একটু ভিডিও ক্লিপ নিলাম। নেক্সট ডে মর্নিং। তো সকালবেলা তো উঠেছি, তো জলখাবার টলখাবার সব কিছু হয়ে গেছে, আর চুলটা না পুরো চিপকু হয়ে গেছে। গরমকালে যতই শ্যাম্পু করো তো চুলটা কিন্তু কোনো রকম ঠিক থাকে না, মানে গরমে ঘামে চুলটা সেই চ্যাটচেটে একটা কেমন যেন হয়ে যায়। তো আমারও সেই অবস্থায় সেদিন শ্যাম্পু করলাম, আর আমি বেশি শ্যাম্পু করতেও পারবো না, কারণ আমার শরীর খারাপ হয়ে যায়, গলায় ব্যথা এরকম শুরু হয়ে যাবে। আর তারপর কি শীতকালে তো তাও রোদে বসে চুলটা শুকানো যায়, গরমকালে সেটাও হয় না। আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোটা তো ঠিক ভালো নয়, আর আমি না অতটা পছন্দও করি না। সেই যখন খুব দরকার, খুব আর্জেন্ট, তখনই সেটা করি। দেখি চুলটা শ্যাম্পু করতে হবে। আমার হেয়ার সিরামটা শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে, বাজার যেতে হবে। বাজার যেতে খুব বিরক্ত লাগে আমার। তো চলো, আমার এখন জলখাবার আবার, তো চলো যাই হোক, জলখাবার টলখাবার সব কিছু রেডি হয়ে গেছে। তরকারি কিছু করতে হয়নি, মানে সবজি কিছু এখন বানাইনি। আর রাত্রের ছিল, রাত্রের ওই বেশি করে মানে হয়ে গেছিলো, ভাইও খায়নি খাবার, তো রাত্রের ছিল, ওটা হয়ে যাবে এখন, সবাইকার হয়ে যাবে, অনেকটা আছে। আর রুটি করে দিয়েছি, আর এখন একটু সবজি কাটবো, তারপর চান করব, তারপর খাবো। দেখা যাক কী করি। আপাতত এখন সবজিটা কেটে নিই, কারণ জলখাবারটা তো বানানো হয়ে গেছে, তাই জন্য যাই আগে সবজিটা কেটে নিই, তারপর দেখা যাক কী করি না করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে আরেকটা জিনিসও করো, সেটা হলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো যাই, এখন আমি সবজিটা কাটি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি সব সবজি নিয়ে বসে গেছি অলরেডি, মানে বসিনি, মা সব কিছু রেডি করে দিয়েছে। আমি জায়গার জিনিসপত্র সব কিছু নিয়ে আসি, নাহলে হবে না। কিন্তু আমার বাসনই দেখতে পাচ্ছি না। তো এই যে জলখাবার নিয়ে এসে গেছি, এবার জলখাবারটা খেয়ে নেবো জলদি, কারণ না খুব জোর খিদে পেয়ে গেছে। আর মা আমাকে এখানে একটা লাড্ডুও দিয়ে দিল, আমার লাড্ডু খেতে তো খুব ভালো লাগে। তো চলো জলখাবারটা খাই, তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। তো মা এখানে মাটন রান্না করছিল, তারপর আমাকে আর ভাইকে দিচ্ছিল কষা খাওয়ার জন্য। তো চলো খেয়ে নিই। তো তারপর এই যে লাঞ্চ করতে বসে গেছি, তো চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধেবেলা এই যে মা এখানে সন্ধে দিয়ে দিল, তারপর আমি একটু ধুনো ঢেলে দিচ্ছিলাম, কারণ আমার না এই ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। ঘরে ধুনো দিলে না একটা কেমন যে একটা পজিটিভ ভাইব আসছে, আমার না ধুনোর গন্ধটাও তো খুব ভালো লাগে, মানে আমার এত সুন্দর লাগে না যে কি ওটা ঘরে একটা সেই মনে হয় ঠাকুর পুজো গন্ধ লাগে, আমার খুব ভালো লাগে। তো আমি প্রতিদিন বাড়িতে এরকম ধুনো দিই। তো চলো ধুনোটা গোটা বাড়িতে দেখিয়ে দিই, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি। তো এই যে একটু স্প্রাইট খাচ্ছি, কারণ দুপুরবেলা একবার মাটন খেয়েছি, মাকে বলেছিলাম ওখান থেকে কিছু একটু মাটন সাইডে করে তুমি বাকিটা করো, একটু সরিয়ে রাখো, কারণ ওটা না আমি রাত্রেবেলায় মাটন ভুনা বানাবো। ভাইয়ের কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল, তাই জন্য।
ঝটপট রান্না করবো, আমি 8টা থেকে লাইভে আসবো, তাই জন্য। দুপুরবেলা লাঞ্চ করার পর তোমাদের সাথে আর যেরকম কথা বলা হয়নি, এখন বলছি। তো কারণ লাঞ্চ করে না শুয়ে গেছিলাম, একটু ভালো লাগছিল না। তো এই চলো এটা খেয়ে নিই, রান্নাটা করি, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে রান্না করব বলে এই যে কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেলেই করছি, মানে মাটন মানেই আমার কাছে মনে হয় সরষের তেলটাই ভালো। এবার কিছু কিছু রেসিপির ক্ষেত্রে তো সাদা তেলটাই মানুষ ইউজ করে। তো আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজবো বলে, মানে পেঁয়াজের বেরেস্তা করবো বলে এখানে আমি সরষের তেল দিয়ে এবার এটাকে অন করে দেবো। তেলটা একটু গরম হোক, তারপর আমি এখানে দেব পেঁয়াজ কুচিগুলো। তো এই যে আমি এখানে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে, আমি না, মা এখানে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কুচি করে দিয়েছে। তো পুরো রেসিপিটা আমি আজকে তোমাদেরকে দিচ্ছি না, আমি আজকে এরকম বানিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা তোমাদেরকে আজকে দেখাবো না, কিন্তু যদি তোমরা চাও তো তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করে দেবো। আর এখন আমি একটু নিজের মতন করে নিই। পুরো রেসিপিটা দেখালে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য পুরো রেসিপিটা আমি আজকে দেখাচ্ছি না। যদি তোমরা চাও তো আমি আলাদা করে একদিন শর্টসে আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন চলো এটা বানিয়ে নিই, মানে পেঁয়াজগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে মানে পুরো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। ওপরে একটু পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া আছে, আর এই যে পুরো মাটনটাকে আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। তো চলো বললাম, কিছু করার নেই। তো এখন আমি এই পেঁয়াজগুলো ভেজে নিই, সব কিছু রেডি করে নিই। আর দেখো ফ্রিজে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে হয়েছে। গ্যাসটা অফ করি। একটা জিনিস ভালোই হয়েছে, এখানে আমি ভিডিও করতে পারবো, মানে বাই চান্স যদি আমাদের বাড়িতে অনেক লোকজন এলো তো মেকআপ করা যাবে, মেকআপ না করে চুল টুল তো বানা যাবেই, একটা খুব ভালো জিনিস। তো আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, কারণ রান্না করতে করতে ভিডিও করা যায়, বাট ওই ভিডিওটা বড় হয়ে যাবে। চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। আমি এখানে বেরেস্তা যেটা বানিয়েছি ওইটা আমি এই যে মাটনটা যেটা ম্যারিনেট করা আছে ওটার মধ্যে দিয়ে দিয়েছি একটু, আর বাকিটা আমি পেঁয়াজটা যখন আমি এটা রান্না করব পরে একবার, তখন দরকার হবে। তো এরপর আমি পুরো রান্নাটা করি, তারপর আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। আমার কি মনে হলো যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে কিছু একটু। তো এরপর আমি পুরো রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এইমাত্র আমার লাইভটা শেষ হলো, আর এখন খুব জোর খিদে পেয়ে গেছে, লেজ খাচ্ছি। রান্নাটা এখনও শেষ হয়নি, রান্নাটা শেষ করতে হবে। আমি অর্ধেক রান্না নিজে চাপিয়ে তারপর মাকে বলেছিলাম তুমি একটু দেখে নিও, তারপর লাইভটা শেষ হবে, তারপর আমি বাকি রান্নাটা করব। তো এখন এই যে এখন খুব জোর খিদে পেয়ে গেছে, কিচ্ছু পাচ্ছিলাম না। তো বাড়িতে ছিল লেজ, তো লেজটাই খাচ্ছি। রান্নাটা শেষ করব, তারপর তোমাদেরকে দেখাবো রান্নাটা কেমন লাগছে। ওই বললাম না, আদেও কালাবুনা হবে নাকি মাংসর ঝোল ভগবান জানে। ছোটোবেলায় না বড় বড় লেজ পেলে পর খুব খুশি লাগতো, সেটা একদম লাস্টে খেতাম। চলো খেয়ে নিয়ে এটা রান্নাটা করি, তারপর দেখা হচ্ছে। মাটন কালা ভুনা রেডি, একদম পুরো কালো কালো। দেখো মা, ক্যামেরাতে আরো কালো লাগছে, দেখো দেখো মাটন কালা ভুনা। দেখতে তো দারুণ লাগছে, জানি না খেতে হয়তো ভালোই হবে। ভাবছিলাম যে মাংসের ঝোল না হয়ে যায়, কিন্তু না, আমি সব পারি রান্না করতে পুরো একদম। তো চলো, এটা হলো ঠাকুরের প্রসাদ। আমার খুব ভালো লাগে ছোলা আর বাটারটা খেতে। ছোলা গুঁড়ো ভালো লাগে। তোমাদের কাদের কাদের ছোলা গুড় বাতাসা খেতে ভালো লাগে কমেন্ট করবে। আমি প্রসাদটা খেয়ে নিই, তারপর কথা বলবো।
রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। রাত্রের ডিনারে আছে রুটি আর মাটন কালাভুনা। আমার না এটা খুব ভালো লেগেছে, আমি সত্যি ভালোই বানিয়েছি, খারাপ না, দারুণ খেতে হয়েছিল। দেখতেও দেখো কি দারুণ দেখতে লাগছে, কালারটা একদম যেমন আমি দেখেছি ঠিক সেরকম। আর আমি না ওই অতনু রান্নাঘর দেখে আমি রান্না করি বেশ কয়েকটাই, আর ও যেমন যেমন বলে এরকম যদি তোমরা করো তাহলে তোমার রান্না হবেই দারুণ, মানে এত সুন্দরভাবে বলে। চলো ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি, কারণ এত সুন্দর খাবার সামনে ফেলে বেশিক্ষণ বসা যায় না। তো আমার ডিনার কমপ্লিট, দারুণ হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি এত টেস্টি হবে, সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট ভালো বানিয়েছি আমি ভাই। যাই হোক, আমার রান্না আমার খুব ভালো লাগে, নিজের রান্না নিজেরই খুব ভালো লাগে। যাই না ভালো লাগে, লাগে কি বলবো, লাগতেই পারে, তাই আমার লাগে। তো হয়ে গেছে আমার ডিনার কমপ্লিট, এরপর ঘুমানোর পালা, মানে এবার ঘুমাতে হবে। কিন্তু এখন একটু পরে একটু সিরিয়াল দেখবো, একটু ফোন দেখবো, ইউটিউব দেখবো, তারপর সব কিছু ঘাটাঘাটি করে নেবো, ইউটিউব, ফেসবুক, সিরিয়াল, সব কিছু, ইনস্টা ফিনস্টা সব কিছু, তারপর ঘুম। তো চলো ঘুমাই, কাল সকালে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এন্ড করব না, কালকে করব, তার মানে তোমাদের সাথে আবার সকালবেলা আমার দেখা হচ্ছে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমি প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। চলো ঘুমাই, সকালে দেখা হচ্ছে। গুড নাইট। সকাল থেকে একদম আসতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি, কাজ টাজ করেছি অনেক। আর আজকে না খুব ভালো লাগছে না, ওয়েদারটা না ঠিক, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম। আর এখন তো প্রচণ্ড রোদ দিয়েছে, একটু মানে কিছুক্ষণ আগে তো খুব বৃষ্টি পড়ছিল, বাট এখন রোদ দিয়েছে অনেকটাই। তো আর আজকের ভিডিওটা তো এখানে শেষ করব, বলেছিলাম যে সকালবেলা শেষ করব, রাত্রে আর করছি না। তো একটু পরে আমরা একটু বাইরে যাব, বাইরে বলতে একটু আমার পিসির বাড়ি যাওয়ার আছে, সেজো পিসির বাড়ি যাওয়ার আছে, একটু কাজ আছে তাই জন্য। তো সবাই মিলেই যাব, তো সেটা আর ব্লগ করব না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে জলদি পৌঁছে যায়। আর আমার পাশে একটু থেকো, তাহলে আমি তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমি চেষ্টা করি সবসময় যে তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও আনার, সেটা তোমরাই বলতে পারবে যে আমি ভিডিওগুলো ভালো করি কি না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবো নেক্সট ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই।